ঘরে থাকা সাধারণ অ্যালুমিনিয়াম কড়াইয়ে আজ একদম নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা করে দেখাবো, যা খেতে হবে অপূর্ব টেস্টি আর ভীষণ নরম তুলতুলে। তার জন্য এখানে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা ঘরে থাকা যে কোনো আতপ চাল বা ভোগ চালই ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রথমে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। তার সাথেই হাফ বাটি ভাত করার যে বাসমতি চাল, আমরা যে রেগুলার বাসমতি চালের ভাত খাই সেই চাল নিয়ে নিয়েছি। 1 বাটি আতপ চালের সাথে 1 বাটি সেদ্ধ চাল, এটাই হচ্ছে মাপ। এবার ভালো করে ধুয়ে নিয়ে চালগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। প্রায় আমি 4 থেকে 4.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে হোল নাইটও ভিজিয়ে নিতে পারেন। চালটা এভাবে ভিজলে বেশ সুন্দর সফট হয়ে যাবে, আর যার ফলে পিঠেটা অনেক বেশি ভালো হবে, আর মিক্সিতে করলেও অনেক বেশি সুন্দর হবে। দেখুন চালটাকে টুকরো করলেই টুকরো হয়ে যাচ্ছে কত সহজে, খুব সুন্দরভাবে চালটা ভিজে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের জারে চালগুলোকে আমি 2 বারে ব্লেন্ড করে নেব। প্রথমে একবার দিয়ে দিচ্ছি, তার সাথে এই চাল ধোয়া জলটা আছে যে সেটাও দিয়ে দিলাম একটুখানি। আর যদি জল কম পড়ে তাহলে কিন্তু আমরা ফুটানো গরম জলই একটু ইউজ করব, কোনো রকম কাঁচা জল এখানে আর ব্যবহার করব না। আমার এই দেখুন মিক্সার গ্রাইন্ডারের জারে সুন্দর পেস্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও একটা ছাঁকনির সাহায্যে আমরা এই চাল বাটাটাকে ভালো করে ছেঁকে নেব। তার ফলে একটুখানি দানা দানা যা থাকবে সেটাকে আবার মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। তাহলে কি হবে, পিঠেটা অনেক বেশি সফট হবে আর সুন্দর হবে। তাই ছাঁকনি দিয়ে ভালো করে চেলে তারপরেই কিন্তু আমরা পিঠেটাকে ব্যবহার করব। দেখুন এই যেটা আছে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম, দিয়ে আবার বাকি চালগুলো আছে যে সেগুলোও দিয়ে দেবো, দিয়ে আবার সুন্দর করে পেস্ট করে নেব। এবার একটু গরম জল দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে মিক্সার গ্রাইন্ডারের জারে আমরা যদি সম্পূর্ণটা পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর বাকি যেটুকু থাকবে সেটুকুকে বাদ দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের পিঠেটা অনেক বেশি ভালো হবে। এইভাবে আবার একটুখানি কষকষে গরম জল আর 3 চামচ ময়দা মিশিয়ে আমি এটাকে আবারও 1 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। আমি এখানে 3 চামচ ময়দা মেশালাম, কারণ আমার এখানে প্রায় 1.5 বাটির মতন চালের পরিমাণ আছে, সেদ্ধ চাল আতপ চাল মিশিয়ে হাতে সয় এরকম গরম জল আমি এখানে মেশাচ্ছি। এভাবেই মেশাবো আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে, আর যাতে একটুও দানা ময়দার দানা না লেগে থাকে সেইভাবে কিন্তু মেশাতে হবে। আমি কিছুক্ষণ হাতে মিশিয়ে নিয়ে হাতা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে মিশিয়েছি, যাতে কোনো রকম কোনো লাম্পস না থেকে যায়। একটুখানি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে পিঠেটা খেতে ভীষণ স্বাদ হয়। দেখুন আমি এইভাবে হাত দিয়েও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কোনো রকম সরা লাগবে না, কোনো রকম ঢাকনা লাগবে না। আমরা ঘরে যে অ্যালুমিনিয়ামের কড়াইয়ে রান্না করি সেই অ্যালুমিনিয়ামের নর্মাল কড়াই ঢাকনি দিয়েই আজ আমি কিন্তু আপনাদের পিঠে বানিয়ে দেখাবো। দেখুন আমি রেস্ট করে এটাকে প্রায় 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়ে এবার চলে এলাম। এবার দেখুন ভালো করে নেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। হাতার পিছনে জাস্ট একটা আস্তরণ পড়ে থাকবে, এরকম ব্যাটারটা তৈরি হবে আমাদের। আপনাদেরকে এই যে ব্যাটারটা দেখিয়ে দিলাম, ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হবে আমাদের। এবার একটা বাটির মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল, তার সাথে একটুখানি জল ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কাপড় নিয়ে নেব, টুকরো সুতির পাতলা কাপড়, যে কাপড় দিয়ে আমি কড়াইটাকে বারবারই মুছে নেব এই জল আর তেলটার মাধ্যমে। কাপড়টাকে তেলের মধ্যে চুবিয়ে রেখে দিলাম। এবার একদম পিঠে ভাজার ঠিক আগ মুহূর্তে এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার আমি অ্যাড করে দেব। ঠিক আগ মুহূর্তেই কিন্তু অ্যাড করতে হবে, যখন ঠিক সব কিছু রেডি থাকবে, তেলটা রেডি, কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা বেকিং পাউডারটাকে অ্যাড করে নেব। একদম আগে কিন্তু অ্যাড করা যাবে না, বেশি আগে অ্যাড করলে কিন্তু বেকিং পাউডারের ধকটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। এবার ওই তেল জলটা কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু মুছে নেব, তারপর তার মধ্যে গোলাটা দিয়ে দেব। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কড়াইয়ের হিট কিন্তু এই সময় খুব বেশি থাকবে, একদম গ্যাস বাড়িয়ে দিয়ে আমরা এই পিঠেটাকে দেব। তারপরে দেখুন পিঠের গায়ে আস্তে আস্তে যে বাবলস পড়বে, তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হবে, বাবলস পড়ার আগে কিন্তু ঢাকা যাবে না। এবার একটু আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম লো আছে আমরা পিঠেটাকে ভেজে নেব। দেখে নিলাম পিঠেটা হয়নি, প্রথমবার একটু চেক করে নিতে হবে, তাহলে আন্দাজ পেয়ে যাবে পিঠেটা ঠিক কতক্ষণে হবে। প্রথম পিঠেটা একটু ফুলেছে কম, তারপর থেকে আস্তে আস্তে ফুলবে। 1-2 প্রথম একটু 19-20 হয়, তারপর আপনারই
আন্দাজ এসে যাবে এবং পিঠেটা ঠিক টাইম মতো রাখলেই দেখবেন সুন্দর ফুলে উঠেছে। দেখুন আস্তে আস্তে পিঠেগুলো ফুলতে শুরু করেছে আমার। তো এইভাবে নরম সফট সুন্দর পিঠে আমরা ঘরের নর্মাল কড়াইয়ে রেডি করে নিতে পারবো খুব সহজে। এই বেকিং পাউডার দেওয়ার ফলে না একদম সুন্দর সফট পিঠে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটাও একটা ট্রিক্স ফলো করতে পারেন। ঢাকনার উপর একটু জল ছিটিয়ে দেবেন আর ঢাকনার জলটা একদম শুকিয়ে গেলে তারপর পিঠেটাকে এভাবে তুলে নেবেন। ব্যাস, এভাবেও পিঠে করা যায়। কিন্তু এবার প্রতিবারই কিন্তু ন্যাকড়াটা দিয়ে মানে ওই তেল জলটা দিয়ে একটু মুছে নিয়ে কড়াইটা তারপরে আমরা পিঠের ব্যাটারটা দেব, তাহলে কড়াইয়ে পিঠের ব্যাটারটা খুব সুন্দর উঠে আসবে আর কড়াইটার গায়ে লেগে ধরবে না পিঠের ব্যাটারটা। তো এইভাবে সবগুলো পিঠেকে ভেজে নেব। অপর পাশে দুধ বসিয়ে দিয়েছি ঘন হবার জন্য, দুধটাও একটু ঘন হতে থাক। ওই দুধেই আমি আজ সরা পিঠেগুলো চুবাবো। গুড় দিয়ে এই দুধ চাল দিয়ে সরা পিঠে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এত সফট হয় এই পিঠেগুলো বেকিং পাউডার দেওয়ার ফলে। ঠিক এইভাবে চাল ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডারে জারে করে দেখুন কতটা সফট হয়েছে পিঠেগুলো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। সামনেই তো পৌষ সংক্রান্তি চলে এসছে, জমিয়ে শীতটা পড়ে গেছে। এই সময় পিঠে খেতে কার না ভালো লাগে বলুন? তো এইভাবে অবশ্যই পিঠে ট্রাই করুন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখানে দুধ দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই, যে জাল দিয়ে নিয়েছি সেই দুধটা দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা খেজুর গুড় আগে থেকে জাল দিয়ে নিয়েছি, কারণ অনেক সময় খেজুর গুড় দুধে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে। তাই যাতে কোনো রকম রিস্ক না থাকে, তাই দুধের মধ্যে প্রথমে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর ওই আমি যে গুড়টাকে জাল দিয়ে নিয়েছি সেই গুড়টাকে দিয়ে নিলাম। এবার গুড়টা সুন্দর ফুটে গেলে আমি সরা পিঠেগুলো আস্তে আস্তে দুধে দিয়ে একবার বলক তুলেই নামিয়ে নেব। ব্যাস, আমাদের দুধ সরা পিঠে একদম রেডি। বন্ধুরা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা টিপতে কিন্তু একদম ভুলো না। আমার রিকোয়েস্ট রইল, যদি এইভাবে একবার পিঠে বানিয়ে দেখো আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে, তাহলে পিঠেগুলো খুব নরম তুলতুলে সফট হবে। খেতে বাড়ির সবাই মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম সুন্দর পিঠেগুলো খেতে পারবে, কারো কোনো সমস্যাই হবে না। আর দুধটা কি সুন্দর ক্ষীর করে এইভাবে পিঠেগুলো জাল দিয়ে নিলে তো একদম পুরো শীতটাই জমে যাবে। তো বন্ধুরা আশা রাখবো আপনারা এইভাবে পিঠে বানাবেন। পৌষ সংক্রান্তি সামনেই চলে আসলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই শীতে এইভাবে চষি পিঠে, তারপর দুধ চিতই পিঠে, যাই বলুন আপনারা সরা পিঠে সব কিছু সুন্দরভাবে উপভোগ করুন। আর আজ এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর পিঠের রেসিপি করে এই শীতে সবাই মিলে উপভোগ করুন। এতটাই সফট হয়েছে পিঠেগুলো, হাতে তুলতেই পারছি না, যেন ভেঙে যাচ্ছে। দেখুন দুধে চুবে কতটা সফট হয়ে গেছে, কতটা নরম সুন্দর ফুলকো হয়েছে পিঠেগুলো। তো টাটা বন্ধুরা, বাই বাই।